ক্রিকেট ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন পরিসংখ্যান আর মাঠের লড়াই একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যায়। আইপিএলের ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস এ পর্যন্ত একে অপরের বিরুদ্ধে ৩৪ বার মাঠে নেমেছে, যার মধ্যে দুই দলই জিতেছে ১৭ বার করে, অর্থাৎ সমানে সমান লড়াই। কিন্তু আজ হিমাচলের শৈল শহর ধর্মশালায় সমীকরণটা পুরোপুরি আলাদা। একদিকে মুম্বাই ইন্ডিয়ান্স, যারা টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গিয়ে এখন কেবল নিজেদের সম্মান রক্ষার লড়াইয়ে নামছে। অন্যদিকে পাঞ্জাব কিংস, যারা টানা ৪ ম্যাচে হারার পর এখন খাদের কিনারায়। আজকের এই ৫৮তম ম্যাচে একটি জয় পাঞ্জাবকে প্লে অফের টিকিট এনে দিতে পারে, কিন্তু একটি হার বদলে দিতে পারে পুরো দৃশ্যপট। কিন্তু ভাবুন তো, যদি মুম্বাইয়ের হারানো গৌরব আজ পাঞ্জাবের স্বপ্নকে তছনছ করে দেয়। জসপ্রীত বুমরার বিষাক্ত ইয়র্কার আর রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিং কি আজ পাঞ্জাবকে থামিয়ে দেবে, নাকি শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব কিংস পাহাড়ের কুল থেকে উড়িয়ে দেবে মুম্বাইকে? আজকের গাণিতিক বিশ্লেষণ এবং পিচ রিপোর্ট বলছে এমন এক চমকপ্রদ তথ্য যা ম্যাচের ফলাফল বদলে দিতে পারে মুহূর্তেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা আজ ভাঁস করব কোন গোপন সমীকরণে আজ নির্ধারিত হবে জয়ী দল। আজকের ভেন্যু ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। এটি এমন এক মাঠ যেখানে ব্যাটাররা শাসন করতে পছন্দ করেন। এখানকার গড় রান রেট প্রতি ওভারে ৯.০২ রান। পরিসংখ্যানে দেখা যায় এই মাঠে খেলা ১৫টি ম্যাচের মধ্যে ৯ বার জিতেছে প্রথমে ব্যাটিং করা দল। তবে রাতের খেলায় পাহাড়ের কোল ঘেঁষে আসা শিশির বা ডিউ ফ্যাক্টর বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বোলারদের জন্য। পাঞ্জাব কিংস বর্তমানে পয়েন্ট টেবিলের ৪ নম্বর অবস্থানে থাকলেও তাদের সাম্প্রতিক ফর্ম চিন্তার কারণ। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এই ম্যাচে পাওয়ার কিছুই নেই, আর এটি তাদের সবচেয়ে বিপজ্জনক করে তুলছে, কারণ তারা আজ খেলবে কোনো চাপ ছাড়াই। আজকের লড়াইয়ের মূল প্রাণকেন্দ্র হবে ৩টি ব্যক্তিগত দ্বৈরব। প্রথমেই নজর থাকবে তরুণ তুর্কি প্রিয়াঞ্চ আরজা বনাম জসপ্রীত বুমরার দিকে। পাওয়ার প্লেতে প্রিয়াঞ্চ এবছর অকুতভয়ে ব্যাটিং করেছেন, কিন্তু বুমরার বিরুদ্ধে ১১ বলে তিনি করেছেন মাত্র ১১ রান। যদি প্রিয়াঞ্চ বুমরার এই স্পেল সামলে নিতে পারেন, তবে পাঞ্জাব বড় সংগ্রহের পথে এগোবে। মাঝের ওভারগুলোতে শ্রেয়াস আইয়ারকে সামলাতে হবে করবেন বসকে। শ্রেয়াসের আক্রমণাত্মক মেজাজ আর করবেন বসের পেস ভ্যারিয়েশন হবে দেখার মতো বিষয়। তবে সবচেয়ে বড় আকর্ষণ হল রোহিত শর্মা বনাম অর্শদীপ সিং। রোহিত পেসারদের ওপর আধিপত্য বিস্তার করতে পছন্দ করেন ঠিকই, কিন্তু বাঁহাতি অর্শদীপের ইনসুইং রোহিতকে ২৬ বলে ৩০ রানের বেশি করতে দেয়নি এবং একবার আউটও করেছে। আজ এই ৩ লড়াইয়ে যারা জিতবে, ম্যাচ তাদের দিকেই হেলে পড়বে। ম্যাচের আসল সমীকরণটা যখন ৩:৩০ মিনিটের পর শুরু হবে, তখন দেখা যাবে গাণিতিক তীব্রতা। আমাদের গাণিতিক পূর্বাভাস বলছে পাঞ্জাব কিংস যদি প্রথমে ব্যাটিং করে, তবে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করার সম্ভাবনা রয়েছে এবং ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়াতে পারে ৪ উইকেটে ১৭৯ রানে। অন্যদিকে রান তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ১ উইকেট হারিয়ে ৫৫ রানের দুর্দান্ত সূচনা করলেও শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৮৫ রানে আটকে যেতে পারে। অর্থাৎ ম্যাচের শেষ ওভারে ৪ রানের এক স্নায়ুক্ষয়ী লড়াই আমরা দেখতে পেতে পারি। প্রতিটা বল, প্রতিটা ডট বল এবং প্রতিটা বাউন্ডারি আজ প্লে অফের ভাগ্য নির্ধারণ করে দেবে। সবশেষে বলা যায়, যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের হারানো কিছু নেই, তবে পাঞ্জাব কিংসের জন্য এই ম্যাচটি তাদের পুরো সিজনের পরিশ্রমের পরীক্ষা। পরিসংখ্যান এবং হোম গ্রাউন্ডের সুবিধায় পাঞ্জাব কিংস আজকের ম্যাচে কিছুটা এগিয়ে থাকলেও রোহিত সূর্যদের পাল্টা আক্রমণ উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে আমাদের বিশ্লেষণ অনুযায়ী আজকের ম্যাচের সম্ভাব্য বিজয়ী পাঞ্জাব কিংস। আপনার কি মনে হয়, রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডব কি পাঞ্জাবকে ডুবিয়ে দেবে, নাকি শ্রেয়াস আইয়ারের কিংসরা আজ ধর্মশালায় রাজত্ব করবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রিকেটের প্রতিটি গাণিতিক বিশ্লেষণের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।